আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করলে কেমন হয়, আমাদের কলিজার ভেতরে কেমন মহাব্বত তৈরি হয় কোরআন এবং রসুলের প্রতি। সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব। নবীজি আমার হজ্জাতুল বিদায় হজে বললেন, সাহাবীরা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব মানে হলো কোরআন, দুই হলো আমার সুন্নত, নবীজির কাছে রেখে যাওয়া, নবীজি সাহাবীদের কাছে রেখে যাওয়া দুইটা আমানত, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাত। এই দুইটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রসুল বলেন যদি আঁকড়ে ধরতে পারো মারির দাঁত দিয়ে শক্ত করে ধরার মতো, লাং তাদিল্লু, কশ্চিন কালেও তোমরা পথ হারা হয়ে যাবে না। পড়েন সুবহানাল্লাহ। এমনি ভাবে পথ আঁকড়ে ধরেছিল সাহাবীরা। তার মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর পদাঙ্ক কেমন করে ধরেছিলেন, এই ঘটনাটা বলেই আমি আলোচনার শেষ টানব। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেনা গোলাম হাবশী গোলাম রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর রসুল বসে আছেন, নবীজি কিছু খাবার খান, ডেকে বলেন বেলাল আমার সঙ্গে বসো, আমার সঙ্গে খাবার খাও। আল্লাহর নবীর কথা শুনে হযরতে বেলাল সেখানে চুপটি মেরে বসে আছে। নবীর চেহারার দিকে তাকাই কিন্তু বসে না, নবীর পাত্র থেকে খাবার খাওয়া শুরু করে নাই। হযরতে বেলালের এই কাজ দেখে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কি আমার কথা শুনতে পাও নাই? আল্লাহর নবীর কথা শুনে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আপনি হলেন রাজা, আর আমি হলাম কেনা গোলাম, আমি হলাম হাবশী গোলাম কেনা গোলাম, আমি হলাম আপনার চাকর, আপনার প্রজা। রাজার পাত্রে এক প্লেটে কেমন করে খাবো, আমার তো সাহস নাই। নবীজি বললেন, বেলাল, রাজা প্রজার পার্থক্য, সাদা কালোর পার্থক্য, ধনী দরিদ্রের পার্থক্য দূর করার জন্যই তো আমি রাসূল আগমন করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনাকে আমি গোটা আলমবাসীর জন্য দয়া করে প্রেরণ করলাম, রহমত করে করুণা করে পাঠালাম। অতএব আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জন্য আবশ্যিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি যখন ওফাত বরণ করলেন, আল্লাহর নবীর ভালোবাসায় তিনি সেইখানে আর অবস্থান করলেন না। হযরতে বেলাল বললেন, ও ভাই শোনো, যেই জায়গায় আমার নবী নাই আমি বেলাল সেই জায়গার মধ্যে থাকবো না, আমি বেলাল সেখানে থাকবো না। চলে গেলেন দামেস্কে যাওয়ার পর লম্বা সময় প্রায় 1 বছর হতে চলে। একদিন হঠাৎ স্বপ্ন যোগে নবীজি এসে বলে, বেলাল, ও বেলাল, আমাকে তুমি ভুলে গেছো নাকি? কতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না? চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, আমি রাসূলকে যে সরাসরি চোখে দেখবে সে তো যদি ঈমান আনে জান্নাতে প্রবেশ করবে। আমি রাসূলকে স্বপ্নে যদি কেউ দেখে সে যেন সরাসরি আমি রাসূলকে দেখলো, কারণ শয়তান আমি রাসূলের আকার ধারণ করতে পারে না। আমরা যদি রাসূলকে স্বপ্নযোগে একবার দেখি আমাদের জন্য শাফাত সহজ হবে ভাই। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল, হুড়মুড় করে উঠলেন, আহারে আমার নবী স্বপ্নে এসে আমার সঙ্গে দেখা দিয়েছে, আমি দামেস্কে আর থাকবো না, একটা বারের জন্য হলেও মদিনায় যেতে চাই। পড়েন সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আরেকটু চালাবো। হযরতে বেলাল চলে গেলেন মদিনায় হাঁটতে হাঁটতে। লম্বা সময় অতিবাহিত হয়, এমন সময় তিনি মদিনার মধ্যে পৌঁছালেন। সাহাবায়ে কেরাম সব বসা আছেন। হযরতে বেলালকে দেখলেন, ডেকে বলে, সাইয়েদনা বেলাল, ওই দেখো আমাদের নেতা বেলাল ফিরে এসেছে, বেলাল ফিরে এসেছে। বেলাল, আহলান ওয়া সাহলান, বেলাল তোমাকে সুস্বাগতম। কোন সুবহানাল্লাহ।
ও বেলাল, তুমি যখন এসেই পড়েছ, বেলাল শোনো, এখন তো আজানের ওয়াক্ত হয়ে গেছে, তুমি না নবীর মুয়াজ্জিন, আজকে আমাদের হামলি রিকোয়েস্ট হয়েও আমরা তোমার কাছে একটা অনুরোধ করবো, আজকের আজানটা তুমি তোমার জবান দিয়ে প্রদান করো। হযরতে বেলাল বললেন, এটা অসম্ভব ব্যাপার, আমি আজান দিতে পারবো না। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সহ সব সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন একসঙ্গে আসলেন, সবাই অনুরোধ করেন, কিন্তু বেলাল রাজি হন না। আল্লাহু আকবার। বেলাল বলেন, ও সাহাবীরা, আমার ভাইয়েরা শোনো, যেই জায়গার মধ্যে নবী নাই, আমি বেলাল সেখানে আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিতে পারবো না, আমার রাসূল ইমাম, আমি ছিলাম মুয়াজ্জিন, ইমাম যেখানে নাই মুয়াজ্জিন সেখানে আজান দিতে পারবে না। কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে একবার বলা লাগবে আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দিতে অসম্মতি জ্ঞাপন করলেন। এবার সাহাবীদের একাংশ বলল, চলে যাও, চলো হাসান হুসাইন। হাসান কোথায়, হুসাইন কোথায়? দুই ভাইয়ের কাছে তখন সাহাবীরা গেলেন, গিয়ে বলে, হাসান হুসাইন, দেখো তো বেলাল এসেছে। বেলাল, আমাদের কথা শুনে না, তুমি হয়তো অনুরোধ করলে আজান দিবে। হাসান হুসাইনের কাছে সাহাবীরা যখন বললেন, সাহাবীদের কথা ফেলতে না পেরে হাসান হুসাইন দুই ভাই এসে বেলালকে বলে, ইয়া বেলাল আযিন, আজকের দিনে আজান দাও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাজি হয়ে গেলেন। হযরতে বেলাল বলেন, যখন হাসান হুসাইন দুইজন আমার কাছে এসে বলে, আযিন ইয়া বেলাল, ও বেলাল তুমি আজান দাও, আমার কেমন যেন মনে হচ্ছিল আমার রাসূল দাঁড়িয়ে বলে, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হুমার ওই হাতান, হাসান হুসাইন দুই ভাই আমি নবীর আতর, কারণ আমি নবীর কাছে সব সময় কোলে পিঠে তারা দুই ভাই মানুষ হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার কোলে পিঠে মানুষ হয়, এই কারণে হাসান হুসাইন তারা হলো আমি নবীর আতর। আমার দুইটা ছেলে সন্তান আছে ভাই, আমার দুইটা ছেলে সন্তান, একটা মেয়ে, এইটা আমার আব্বা। আমার দুইটা সন্তান, দাদা বাদে কিছু বোঝে না। আমি যদি বলি আমার চাইতে আমার বাবার সঙ্গে তাদের মহাব্বতটা বেশি। কন্যা সুবহানাল্লাহ। হাসান হুসাইনটাকে বলে, ও বেলাল আযিন, তুমি আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল উঁচু টিলাই গেলেন। উঁচু টিলাই দাঁড়ানোর পর ডেকে বলে, সবাই শোনো। এই কথা যখন চারিদিকে প্রচার হলো, বেলাল লম্বা সময় পর, প্রায় 1 বছর পর এসে আজান দেয়। পাশ থেকে ছোট ছোট বালক বালিকারা দৌড়ে এসেছে আজান শুনবার জন্য। দূর দূরান্ত থেকে মহিলারা এসে আজান শুনবে। সাহাবাকে সবাই দাঁড়ানো, ওই জায়গায় সমবেত সকল মুসলমানরা বেলালের আজান শুনবে। হযরতে বেলাল কানের মধ্যে হাত দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি বললেন 4 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার তিনি পড়লেন। কণ্ঠ শুনে চারিদিকে স্তব্ধ হয়ে গেছে। হারে বেলালের কণ্ঠে আজান, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ দিল। এমন একটা আওয়াজ দিল, বিকট আওয়াজ, সঙ্গে সঙ্গে বেলাল অজ্ঞান। আল্লাহু আকবার। হযরত বেলাল জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। সবাই মিলে দৌড়িয়ে তাড়াতাড়ি গেল। এ বেলালের কি হয়েছে? মাথায় পানি ঢালো। সেবা শুশ্রূষা করার পর লম্বা সময় অতিবাহিতের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলো। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? হযরতে বেলালের জ্ঞান ফিরে আসলো। ও বেলাল, কেন কাঁদো? হাউমাউ করে কাঁদে বেলাল। বেলালের কান্না দেখে সাহাবীরাও কাঁদে। ওই যে যারা আজান শুনতে আসছিল সবাই কাঁদে। ফি তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাসে বলা হয়েছে, আসাদুল বুকাই ফিল মাদিনা, মদিনায় সবচাইতে কান্নাওয়ালা দিন ওই দিন, যেই দিন বেলাল আজান দিতে গিয়েও আজান দিতে পারে নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আজান দিতে গিয়েও আজান দিতে পারে নাই। কোন দিন? ওই দিন। ও বেলাল, কেন আজান দিতে পারল না? হযরতে বেলাল বলেন, আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার এই আঙ্গুলি দিয়ে আমি আমার রসুলের দিকে ইশারা করতাম সরাসরি। আমার রসুলকে আমি সাক্ষ্য দিতাম আজানের ভেতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বেলাল আজকে আজান দেওয়ার সময় আমার বিশ্বাস হয় নাই। আমি যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সামনে তাকায় দেখে আমার রসুল নাই।
সামনে তাকায় দেখি আমার নবী নাই, এই জন্য কলিজায় আমার বিরহ এমন ভাবে জেগে উঠেছে, আমি সহ্য করতে না পেরে বিকট আওয়াজ করে এখানে পড়ে গেলাম, আল্লাহু আকবার। আমি বেলাল কোনোদিন আর আজান দিতে পারবো না। আবার তিনি দামেস্কে চলে গেলেন, আর ফিরে আসেন না।